सुअर हो। ये कोई जगह है पाक करने की? पागल को पागल मत बोलो, टिंगू को टिंगू मत बोलो। हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। নমস্কার, আমি শুভশ্রী এন্টারটেনমেন্টের আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমরা আলোচনা করব আমির খানের পরবর্তী সিনেমা সিতারে জমিন পরকে নিয়ে। ইতিমধ্যেই ট্রেলার দেখে ফেলেছেন নিশ্চয়ই। এই ট্রেলার নিয়ে কিন্তু নেট মাধ্যমে বেশ হইচই চলছে, রীতিমতো ট্রেন্ড করছে সিতারে জমিন পর। আমির খানের এই সিনেমাকে নিয়ে আসলে বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। কিছুদিন আগেই মুক্তির তারিখ ঘোষণা করেছেন, 20শে জুন মুক্তি পাচ্ছে এই ছবি। এবার ট্রেলার সামনে এলো, আর প্রথম ঝলকেই কিন্তু মন জয় করে নিয়েছেন আমির খান। সত্যি সিতারে, যারা তারার মতো জলজল করে, ঝলমল করে, সেই তারা যখন মাটিতে অর্থাৎ ময়দানে নামে তখন কি হয় সেটাই দেখাবেন আমির খান। সিনেমার ট্রেলারের রিভিউ যখন, ট্রেলার নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আমির খানের কেরিয়ারের উপর একটু নজর দেওয়া যাক। কারণ ট্রেলারের রিভিউ করার জন্য এই আলোচনাটা করাটা খুবই প্রয়োজন। আমির খানকে বলা হয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তিনি শুধু অভিনেতা নন, পরিচালক, প্রযোজকও। সুতরাং সিনেমা, ক্যামেরা, চিত্রনাট্য সবকিছুর খুঁটিনাটি কিন্তু তার নখদর্পণে, খুব সেটা স্বাভাবিক। এবং আমির খানের থেকে কিন্তু মাস্টারপিসই আশা করেন সিনেপ্রেমীরা। আমিরের ঝুলিতে কিন্তু একাধিক হিট, সে রাজা হিন্দুস্তানি হোক বা লাগান কিংবা দাঙ্গলের মতো সিনেমা, কোনটা ছেড়ে কোনটা বলবো। কিন্তু দেখা গিয়েছে গত 7-8 বছরে আমিরের কেরিয়ারে রীতিমতো খরা চলছে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ঠাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডা। তারপর আমির এই বলিউড থেকে কিছুদিনের জন্য ব্রেক নেন। ব্রেকের পর তার কামব্যাক সিনেমা কিন্তু এই সিতারে জমিন পর। ট্রেলার দেখে নেটিজেনরা মনে করছেন আবার পুরনো আমিরকেই ফিরে পেতে চলেছেন প্রত্যেকে। আবারও আমিরের থেকে মাস্টারপিস উপহার পেতে পারে বলিউড। চলুন এবার ট্রেলারের আলোচনায় আসা যাক। 3 মিনিট 29 সেকেন্ডের ট্রেলার, যেখানে ট্রেলারটা শুরুই হচ্ছে একটি ন্যাশনাল বাস্কেটবল ফাইনাল দিল্লি বনাম কর্ণাটকের ম্যাচ দিয়ে। এখানে দেখা যাবে আমির খান কিন্তু সিনেমায় বাস্কেটবলের কোচ। সিনেমায় একটা ডায়লগ আছে যেখানে শোনা যায় আমির খান ভালো কোচ তো বটে, কিন্তু ভালো মানুষ মোটেই নন। তারপরেই সিনিয়রের উপর চড়াও হওয়া, তাকে ঘুষি মারা, পুলিশের গাড়িতে ধাক্কা থেকে শুরু করে বচসা, কোচ গুলশানের জীবনে একটা জটিলতা তৈরি হয়, এমনকি জেলেও যেতে হয় তাকে। তবে একটা শর্তেই মুক্তি দিতে রাজি হন বিচারক। কি বললেন বিচারক? শর্ত হলো বিশেষভাবে সক্ষম অর্থাৎ মেন্টালি চ্যালেঞ্জড বা অটিজমের শিকার যারা, তাদেরকে বাস্কেটবলের কোচিং করাতে হবে। ব্যাস, তারপরেই শুরু হলো কোচ গুলশানের অন্যরকম সফর, যেখানে যেমন মজা আছে, হাসি আছে, চ্যালেঞ্জ আছে, তেমনি ইমোশনাল অনেক দৃশ্য জড়িয়ে আছে এই ট্রেলারে। সিনেমায় বহুদিন পর দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকেও। আসলে সিতারে জমিন পর স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্সের রিমেক। এই রিমেকের জন্য বেশ সমালোচনা, কটাক্ষ শুনতে হচ্ছে আমির খানকে। তবে অনেকেই, বহু নেটিজেনই এই ট্রেলার দেখে কিন্তু বেশ প্রশংসা করেছেন। কেউ লিখেছেন দারুণ ট্রেলার, এই ট্রেলার দেখে মনে হচ্ছে কোনো একটা সিনেমা যা হলমুখী করতে চলেছে মানুষকে। আবার কেউ লিখেছেন আমির খান মজা, ভালোবাসা, হাসি, ইমোশনাল অনেক কটা দিক নিয়ে কামব্যাক করতে চলেছেন। এই ট্রেলারটি অবশ্য ভালো লাগার অনেকগুলো দিক আছে। প্রথমত খুব একটা মিষ্টি ট্রেলার, মিষ্টি মন ছুঁয়ে যাওয়া ট্রেলার যাকে বলে। দ্বিতীয়ত অবশ্যই সিনেমার বিষয়। তৃতীয়ত এই সিনেমার ডায়লগ, যা আপনাকে হাসাবে আবার মনে এখানে গিয়ে লাগাবে।
অর্থাৎ মন ছুঁয়ে যাবে, চোখও ভিজবে। আরেকটা বিষয় হলো, যারা মূলত সত্যি অটিজমের শিকার তাদেরকে দিয়ে কিন্তু এই সিনেমায় অভিনয় করানো হয়েছে। এইটা কিন্তু একটা ভালো দিক এই ট্রেলারের, অবশ্যই সিনেমারও। এদিকে এই সিতারে জমিন পরের ট্রেলার নিয়ে এত হইচইয়ের মাঝে আরও একটা জিনিস কিন্তু ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়, বয়কট সিতারে জমিন পর। হ্যাঁ, বয়কটের ডাক দেওয়া হয়েছে। যারা বয়কটের ডাক দিচ্ছেন তারা মনে করছেন যে আমির খান দেশের জন্য ভাবেন না। আসলে এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেক বলিউড তারকাই মুখ খুলেছেন, কিন্তু আমিরকে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি বা শোনা যায়নি। সেই রেস ধরেই অধিকাংশ নেটিজেনদের বক্তব্য, দেশের জন্য আমিরের সময় নেই। আপনারা কি মনে করছেন? সত্যিই কি এই সময়, এই পরিস্থিতিতে এই ট্রেলার লঞ্চটা বিপাকে ফেললো আমির খানকে? সত্যিই কি কোনো সমস্যা তৈরি হবে সিতারে জমিন পরের মুক্তি নিয়ে? এছাড়া আমির খানের অভিনয় নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করেছেন, অনেকে পছন্দ করেননি তার এই অভিনয়টা। অর্থাৎ সিতারে জমিন পরে তিনি যেভাবে অভিনয় করেছেন, সেই অভিনয়টা অনেকেরই মেকি মনে হয়েছে। আপনি কি মনে করছেন? অবশ্যই আমাদের কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ফলো করুন এডিটর জি বাংলা।